আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ভেরিয়েবলের ডেটা টাইপ। ভেরিয়েবলের ডেটা সাধারণত আমরা কয়েকটা দেখব, যেমন একটা হচ্ছে স্ট্রিং। সর্বপ্রথমে আমরা বার দিয়ে লিখলাম নেম। নেম হতে পারে সাদার উদ্দিন। console.log name node variable scroll data type .js লেখা উচিত ছিল, edit। যদি আমরা এখানে দেখি, আমরা নোড লিখি, এটাকে আমরা ভেরিয়েবলটাকে রিনেমটা কপি করে নিই। নোড এন্টার দেই, তাহলে দেখা যাবে যে উদ্দিনটা আনএক্সপেক্টেড আছে। তারপর হচ্ছে সাদারউদ্দিন, এটা হচ্ছে ওরা মনে করবে কি ভেরিয়েবল। কারণ হচ্ছে যদি আমরা কোনো এত বড় নাম লিখি তাহলে তারা মনে করে এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। তো আমরা তো ভ্যালু সেট করেছি, সে কারণে আমরা এখানে হয় হচ্ছে ডাবল কোটেশন দিয়ে লিখব অথবা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব। তো আমাদের প্রথমে করতে হবে শিফট ধরে আমরা যদি ডাবল কোটেশনে ক্লিক করে এখন যদি আমরা দেখতে চাই, দেখা যাবে যে সদরউদ্দিন এসে পড়েছে। এই ধরনের ভেরিয়েবলকে বলা হয় স্ট্রিং টাইপ। আরেকটা যদি আমরা করি var নেম বা অ্যাড্রেস দিতে পারি, একটা ডাবল কোটেশন দিয়েছি, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি বাড্ডা console.log। এখন যদি আমরা অ্যাড্রেসে ক্লিক করি, বাড্ডা এসে পড়েছে। এটা একটা স্ট্রিং টাইপ। বা আমরা আরো বড় লিখতে পারি বাড্ডা
কমা ঢাকা, কমা বাংলাদেশ। পুরোটাই এসে পড়েছে। এই ধরনের ভেরিয়েবল গুলোকে বলে স্ট্রিং। এটা হচ্ছে আমরা কমেন্ট করে দিয়েছি, কন্ট্রোল দিয়ে তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আবার আরেকটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ। এগুলো সাধারণত আমাদের ডান সাইডে কি মান সেট করেছি তার উপর ডিপেন্ড করবে। এটা যেহেতু ডান সাইডে আমরা লিখেছি, এই কারণে এটাকে বলবো আমরা স্ট্রিং টাইপ। আবার যদি আমরা var ইয়ার বা আমরা লিখতে পারি var পাস ট্রু, পাস করেছি কিনা এটা হচ্ছে ট্রু, হ্যাঁ পাস করেছি। এই ধরনের ভেরিয়েবলকে বলা হয় বুলিয়ান। যদি এখানে আমরা কোটেশন দিই, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, তাহলে দেখা যাবে যে এটা স্ট্রিং হয়ে যাবে। কিন্তু আমরা যদি এরকম ট্রু লিখি, ভেরিয়েবল যেমন var যেরকম একটা কিওয়ার্ড, ট্রু একটা কিওয়ার্ড, এটা শুধু সত্য নাকি মিথ্যা এটার জন্য ইউজ হয়। তাহলে কনসোল ডট লগ পাস লিখলাম ট্রু। তারপর হচ্ছে আরেকটা আমরা দিতে পারি var at present দিলাম আমরা ফলস, মানে উপস্থিত ছিল না। কনসোল ডট লগ এটা হবে প্রেজেন্ট ফলস আসলো। আরেকটা হচ্ছে আমাদের নাম্বার, যেটা আমরা ইউজ করি নিউমেরিক or number type variable, লিখতে পারি var year 2025 হচ্ছে নাম্বার টাইপ, কারণ হচ্ছে ডান পাশে হচ্ছে আমরা নাম্বার লিখেছি। আসছে। আমরা লিখতে পারি প্রাইস var প্রাইস 6000 console dot log price 6000 আসছে। এখন আমরা যদি মনে করি যে লিখা নাই যে এটা কোন টাইপের ভেরিয়েবল, এটা চেক করার জন্য আমরা লিখতে পারি কনসোল লগ টাইপ অফ লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট লিখে আমরা যদি টাইপ অফ, তারপর ভ্যারিয়েবলের নাম নেম। তাহলে দেখা যাবে যে স্ট্রিং, যে সদরুদ্দিনের নিচে আমরা লিখেছিলাম এটা কোন ধরনের, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। এইখানেরটাও যদি আমরা করি টাইপ অফ অ্যাড্রেস, তাহলে এটা দেখা যাবে যে আমাদের স্ট্রিং।
এটা যদি আমরা দেখতে চাই console.log type of pass, তাহলে দেখা যাবে এই যে বুলিয়ান পাসটা ছিল ট্রু, এই যে ট্রু কনসোল অফ, আর এটা বুলিয়ান। এটাও যদি আমরা লিখি টাইপ অফ প্রেজেন্ট কনসোল এটা আসলে আমাদের বুলিয়ান। আবার এখানে একটা যদি আমরা চেক করতে চাই কনসোল লগ টাইপ অফ ইয়ার নাম্বার, পরেরটা আমরা করতে পারি টাইপ অফ, আমরা এটা দিতে পারি প্রাইস, নাম্বার। তো আজ এতটুকুই।